বৃন্দাবনে এক ব্যবসায়ী থাকতেন, যার ছিল একটি মিষ্টির দোকান। তার সেই দোকানটি ছিল বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দির বাঁকে বিহারীর ঠিক সামনে। দোকানদার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত। তিনি প্রতিদিন খুব রাত করে দোকান বন্ধ করতেন, কারণ তার মনের মধ্যে সুপ্ত একটি বাসনা কাজ করত যে কোনো না কোনো একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ভ্রমণ করার সময় তার দোকানে আসবেন এবং তাকে দর্শন দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ আজও এলেন না, কিন্তু তিনি নিশ্চয়ই কোনো না কোনো দিন আসবেন, আর আমি তার দেখা পাব। শুনেছি ভগবানরা রাতেই পৃথিবীর বুকে আসেন, আর বৃন্দাবন তো ওনার নিজের জায়গা। এখানে নিশ্চয়ই আসবেন, আর আমার দোকান খোলা থাকলে আমার দোকানে ওনার পদধূলি দেবেনই দেবেন। এইভাবে বহু বছর পার হয়ে গেল এবং সময়ের সাথে সাথে দোকানদারও বৃদ্ধ হয়ে গেলেন। কিন্তু তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের আকাঙ্ক্ষা তার মন থেকে গেল না। তিনি তখনও খুব রাত করে দোকান বন্ধ করতেন, এই আশায় কখন যে ভগবান শ্রীকৃষ্ণ আসেন ও তাকে দেখা দেন তার ঠিক নেই। প্রতিদিনকার মতো দোকানদার বহু রাত পর্যন্ত দোকানে বসে আছে। রাত হয়ে গেছে, এবার দোকান বন্ধ করে দিতে হবে। তিনি দেখলেন হঠাৎ একটি ছোট ছেলে তার দোকানের দিকে এগিয়ে আসে। ধুতি পরা, হাতে বালা, চুল কোঁকড়ানো, দেখতে খুব সুন্দর। বছর 7-8 এই বালকটিকে দেখে দোকানদার ভাবলেন, দেখে মনে হচ্ছে কোনো ধনী ব্যক্তির পুত্র সন্তান। এত রাতে কার ছেলে ঘরের বাইরে রাস্তায় হাঁটছে? ছোট বালকটি হাঁটতে হাঁটতে তার দোকানেই আসে এবং দোকানদারের কাছ থেকে মতিচুরের লাড্ডু চায়। জেঠু, আমাকে একটি মতিচুরের লাড্ডু দিন। বলি কি খোকা, রাত হয়ে গেছে তো অনেক, তাই আজ আমার কাছে লাড্ডু নেই, তবে ছানার মিষ্টি কয়েকটা আছে, তুমি কি নেবে? হ্যাঁ, তাই দিন। তোমার কাছে কি টাকা আছে? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ওইটুকু ছোট বালকের থেকে আর টাকা নিয়েই বা কি করবো? কতটুকু আর মিষ্টি। আমার কাছে টাকা নেই, কিন্তু মিষ্টির বদলে এই বালাটি নিন দয়া করে। কিন্তু দোকানদার রাজি হলো না এবং বালকটিকে বলল, আমার কোনো মূল্য চাই না খোকা। তখন বালকটি তার হাতের বালাটি ছুঁড়ে মারল দোকানের ভেতরের দিকে। দোকানদার তখন বালাটি ওঠাতে নিচু হলেন, আর উঠে দেখলেন বালকটি নেই, উধাও। দূর দূর পর্যন্ত বালকটিকে আর দেখা নেই। কোথায় গেল সেই বালক? এই প্রশ্ন দোকানদারের মনে বারবার আসতে লাগলো। এত তাড়াতাড়ি বালকটা কোথায় উধাও হয়ে গেল? এত দামি বালা। তার বালাটি নিয়ে সেই রাতে আর ঘুমোতে পারল না বৃদ্ধ দোকানদার। পরদিন সকালে গোটা বৃন্দাবনে কলরব ছেয়ে গেল যে বাঁকে বিহারীর মন্দিরের বিগ্রহের হাতের সোনার বালা চুরি হয়ে গেছে। জানো সবাই, বাঙ্কে বিহারী মন্দিরের বিগ্রহের হাতের সোনার বালা চুরি গেছে। বিগ্রহের হাতের বালা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা সেই বালা নয় তো? দোকানদার সেই মুহূর্তেই বালাটির সাথে নিয়ে বাঁকে বিহারী মন্দিরের পুরোহিতের কাছে গেলেন। পুরোহিতকে বালাটি দেখিয়ে গতকাল রাতের সব কথা খুলে বললেন। এটি বাঁকে বিহারীর হাতের বালা। এরপর দোকানদার বুঝতে পারলেন যে আগের দিন রাতে যে বালকটি এসেছিল তিনি আর কেউ নয়, তিনি স্বয়ং অনাদির আদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দোকানদার আনন্দে বিহ্বল হয়ে উঠলেন এবং কাঁদতে কাঁদতে শ্রী বাঁকে বিহারীর চরণে গিয়ে পড়লেন। তার মানে ওই ছোট্ট বালকটি আর কেউ নন, স্বয়ং অনাদি আদি সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কাল তিনি স্বয়ং আমার দুয়ারে গোপাল নন্দন রূপে এসেছিলেন। ভগবান আমার দোকানের মিষ্টি খেয়ে গেলেন, কিন্তু আমি তাকে চিনতে পারলাম না। আমি কি করলাম?